হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আমি ছাদে চলে আসছি। গতকালকে একটা জায়গায় গেছিলাম, মানে এত পরিমাণে ঠান্ডা ছিল, তো সব ঠান্ডা মিলে খুব পান্ডা হয়ে গেছে এমন অবস্থা। আর রোদের মধ্যে আসছি এখন সকাল সকাল, রোদের মধ্যে আইসা রোদ পোহাইতেছি। রোদ পোহানোটা ভাল লাগতেছে। আর ছোটবেলায় হয়তো কি, ছোটবেলায় যখন সবাই দাদা ছিল, দাদি ছিল, হ্যাঁ, তাদের সাথে একসাথে এই রৌদ্রের মধ্যে এভাবে বসে থাকতাম, ভিটামিন ডি খাইতাম। আর এখন হচ্ছে কেউ নাই, আমিই আছি। দাদা দাদিও নাই, সবাই পরলোক গমন করছে। এখন আমি এখানে রোদ পোহাইতেছি। রোদ পোহাইতে আসলে খুব ভালোই লাগে। আসছি হচ্ছে ছাদে, সকাল সকাল চলে আসছি। সকাল সকাল না, এখন মোটামুটি প্রায় 11টার কাছাকাছি বাজে। হ্যাঁ, ঢাকা শহরে আসলে বিল্ডিংয়ের ছড়াছড়ি। আগে যে একটা পরিমাণ শীত হইতো, সেই পরিমাণ শীত এখন আসলে অনেক পরিমাণ বেশি শীত বাড়ছে। হ্যাঁ, ছাদে আসার পর ভালোই লাগতেছে। রোদের একটা উষ্ণতা, সেই উষ্ণতায় আসলে এই শীতের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া আছে। সেই হিমেল হাওয়া এবং রোদের মধ্যে আমি রোদ পোহাইতেছি, ভালোই লাগতেছে আর কি। হ্যাঁ, শরীরটা একটু গরম গরম হচ্ছে। বাসায় ছিলাম এতক্ষণ, বাসায় থাকার ফলে যেটা হয়েছে, অনেক পরিমাণ ঠান্ডা লাগতেছিল এক কথায়। সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য আসলে ছাদে চলে আসা। অনেকে এই সময়ে রুম হিটার ব্যবহার করে, কিন্তু রুম হিটার ব্যবহার করার থেকে আমার কাছে মনে হয়েছে যে না, সকালবেলা ছাদে গিয়ে একটু শরীরে রোদ লাগাই। সেই রোদ লাগাইলে হয়তো একটু শরীরটা ভাল লাগবে। তো ছাদে আসছি। ছাদে আসার এখানে অনেক দিন আসা হয় না, তো ছাদে কিছু নতুন নতুন কাজ করা হয়েছে। আর শীতকালে আসলে গাছের যত্নটা একটু অন্যরকমভাবে নিতে হয়, সেই অন্যরকমভাবে আসলে আর নেওয়া হয় নাই। তো অনেক গাছগুলা দেখা যাচ্ছে আসলে দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে গাছগুলাকে আবার নতুন করে একটু ঠিকঠাক করতে হবে, নতুন করে আবার হয়তো চাষবাস দিতে হবে, তারপরে আসলে ঠিক হবে। তো সকাল সকাল আসার পরে আমি আপনাদের একটা জিনিস আমি দেখাই। আমাদের আমাদের যে পেঁপে গাছ ছিল, 2-3টা পেঁপে গাছের একটা আপডেট দেখাই। পেঁপে গাছের আপডেটটা দেখাইলে আসলে বুঝতে পারবেন যে ছাদের কতটা পরিমাণে এই যে এই জায়গাটা যে ঘাস ঘুষ ছিল, সেই ঘাস ঘুষ কিন্তু অনেকটাই এখন কমে গেছে, কারণ অনেকগুলো ঘাস কেটে এই যে এই সাইডে রাখা হয়েছে। তো এইগুলো আসলে লাইভ সেশনে দেখানো হয় নাই। আর এই হচ্ছে আমার সেই পেঁপে গাছ। হ্যাঁ, পেঁপেগুলা কিন্তু অনেক পেঁপে আসলে হয়ে গেছে, এই যে ঠিকঠাক মতো পরিচর্যা না করার কারণে পেঁপে গাছগুলা কাইতে হয়ে পড়ে রয়েছে। যদিও এখানে একটা বাঁশ দিয়ে আসলে ব্যবস্থা করা হইলে কি হবে, পেঁপের যে উৎপাদন, সেই উৎপাদন কিন্তু কমে গেছে। এখান থেকে মোটামুটি অনেক পেঁপেই নিয়ে খাওয়া হয়েছে। আর এই গাছগুলা হচ্ছে নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিচে নিয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আবার নতুন করে চাষাবাস করা যাবে। এই যে দেখেন, ইট দিয়ে আমি হচ্ছে ব্যবস্থা করছিলাম। ইট দিয়ে ব্যবস্থা করার কারণে এই যে এই গাছগুলা হচ্ছে গরমকালে মোটামুটি ভালোই ফুল দেয়। হ্যাঁ, শীতকাল দেখে হচ্ছে ফুল দিচ্ছে না। আর এই যে এটা হচ্ছে আনারস গাছ। আনারস গাছ তো বড় হচ্ছে, তো হচ্ছেই, কিন্তু আলটিমেটলি আনারস পাওয়া যাচ্ছে না। তো ছাদে চলে আসছে রোদ পোহানোর জন্য, আর আপনাদের পেঁপে গাছের আপডেট দিলাম। আর আরো কিছু গাছ কই গেল, সো আরো কিছু গাছ লাগাবো সামনে। আমি ভাবতেছি এবার হচ্ছে বালতি বা হচ্ছে ক্যারেটে থাকে, ক্যারেটে আমার এখানে কয়েকটা গাছ আছে অলরেডি। আর বালতিতে করে বা ইয়েতে করে, ড্রামে করে, বিশেষ করে ড্রামে করে যদি কিছু গাছ লাগানো যায়, সেটা অনেক বেশি লংজিবিলিটি বাড়ে এবং গাছগুলা ভালো মতো উৎপাদনও হতে পারে। এপাশে এটা কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছে এখন কামরাঙ্গা নাই। কামরাঙ্গা না থাকার ফলেও কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর ছায়া দিচ্ছে। এপাশে কাঁঠাল গাছ আছে, আর ওটা হচ্ছে সুপারি গাছ। এপাশে জাম গাছ আছে।
এই তো মোটামুটি এই যে ক্যারেট, যে ক্যারেটের কথা বলছিলাম, এই ক্যারেটের মধ্যে কিন্তু আসলে ক্যারেট অনেক দিন যায়। ফুলের গাছের টবের থেকে ক্যারেট অনেক দিন যায়। আমি এখানে এই যে ফুলের টব দেখাই, এই ফুলের টবের গাছগুলা কিন্তু একদম নাজেহাল অবস্থা। হ্যাঁ, নাজেহাল অবস্থা। এই যে এই গাছটাও কিন্তু হচ্ছে রাতের বেলায় অনেক সুন্দর, বিকাল বেলা আর কি ফুল ফুটে, তো ভালো লাগে আসলে দেখতে। সো বেসিক্যালি আমি হচ্ছে ছাদে আসছিলাম রোদ পোহাইতে। এই রোদ পোহাইতে আসার পর এখানে অনেকে কাপড় চোপড় দিছিল, ছড়ায় দিছিল সকালবেলা। আসলে এই মিষ্টি রোদে কাপড়গুলো খুব দ্রুত দ্রুত পরিমাণে সুন্দর মতো আসলে শুকায়। তো যার জন্য সকালবেলা কাপড় চোপড়ও কিন্তু শুকানো হয়ে গেছে। আসলে ছাদটাকে পরিপাটি রকমভাবে ইউজ করা হচ্ছে না। সেই পরিপাটি রকমভাবে ইউজ করার জন্য আসলে ছাদে রেগুলার আসতে হয়। এখানে যে একটা সময় দেওয়া দরকার, সেই সময়টা আসলে হয়ে ওঠে না। এই জন্য আসলে অনেক গাছ দেখানো হয় নাই। আমি আজকে আরেকটা সাইডে আমি একটু দেখাই হালকা করে। আমাদের টাঙ্কির পাশে, মানে বাড়ির যে টাঙ্কি আছে, সেই টাঙ্কি আমাদের এখানে প্রায় 3টা টাঙ্কি আছে। এই 3টা টাঙ্কির এই পাশে কিছু গাছ লাগানো হয়েছে। ওই যে এগুলো সব আগের গাছ। এই যে গাছ, এখানে আম গাছ আছে, ওই পাশে পেয়ারা গাছ আছে, বড়ই গাছ আছে, অনেক গাছগুলো আছে। সো এই গাছগুলো আসলে ঠিকঠাক মতো বড় হইতেছে। বিশেষ করে আম গাছ তো শীতকালে খুব বেশি পরিচর্যা করতে হয় না। শীতকালে আম গাছ মোটামুটি ভালো পরিমাণেই ও নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী চলতে পারে। কিন্তু বাকি যে গাছগুলো আছে, বিশেষ করে ফুল গাছ, আর্দ্রতা বেশি থাকার কারণে ফুল গাছ কিন্তু হচ্ছে মানে হয়ে যায়, নাজুক হয়ে যায়। সো সব মিলে আসলে ছাদটাকে একটু সুন্দর মতো কাস্টমাইজ করতে হবে। আসলে সব মিলে সময় করে উঠতে পারছি না। হ্যাঁ, তার জন্য হচ্ছে করা হয় না। পেঁপে গাছগুলোর অবস্থা খুব খারাপ। পেঁপে গাছগুলো হয়তো আর এগুলা টিকবে না, নতুন করে আবার লাগাইতে হবে। তবে এখানকার পেঁপেগুলো খুবই মিষ্টি ছিল, এক কথায়। তো ছাদে রোদ পোহাইতেছি। আগে দাদা দাদি ছিল, এখন আমি একা আছি। হয়তো একটা সময় যাওয়ার পর দেখা যাবে যে তখন অন্য কেউ রোদ পোহাবে, অন্য কেউ থাকবে এখানে, বা আমি থাকবো কিনা আমি জানি না। সো মানুষের তো ক্ষণস্থায়ী জীবন, কে কোথায় যায় না যায় কেউ তো বলতে পারে না। সো দেখা হবে নতুন কোনো আরেকটা লাইভ সেশনে। এই পর্যন্তই। আর একটু পরে গেমিং করব। সো গেমিং সেশনে সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকের মতো টাটা।